বাবাকে জানতে দিতে হবে কেন? আমরা আসলে দেখো, প্রেম ভালোবাসা কোনো কিছুই মানে না, জাত ভেদ কোনো কিচ্ছু না। তুমি আমাকে তোমাকে মানে আমাকে তুমি যে ভালো লাগে তোমার, এটা আমি বুঝতে পারি, ঠিক আছে? তো এই জন্য আমি চাচ্ছি যে আমরা আমাদের মধ্যে কথাটা থাক, আস্তে আস্তে পরে একটা সময় বাবাকে ম্যানেজ করে নেব, ঠিক আছে? এই জন্য একটু মনটা খারাপ। ও, তারপর কিভাবে জানলেন? হ্যাঁ, আমি বাসা থেকে শুনছি। তুমি মন খারাপ করো না, আমি বাবাকে টাকা দিয়ে দেবো, ঠিক আছে? না না, আমার টাকা আপনি দিতে যাবেন কেন ম্যাডাম? তুমি আমাকে পরে দিয়ে দিও, আমি আপাতত দিয়ে দিচ্ছি, ঠিক আছে? না না, আপনি এটা করেন না। আমি ভাড়ার টাকা যখন জমাইছি, করছি, বাদাইছি, আমি টাকা দেবো, আপনার টাকা দিতে হবে। সমস্যা নাই, আমরাই তো না। তার মানে আমি বুঝি। আপনি আবার কি বুঝলেন? আমার তোমার তাকানো, তোমার মানে নীরবতা, আমি অনেক কিছুই বুঝি। তুমি টেনশন করো না এসব বিষয়, আমি বাবাকে টাকা দিয়ে দেবো, রুম ভাড়াটা দিয়ে দেবো। তুমি পারলে আমাকে পরে দিও, না দিলে না দিও। না না, আসলে আপনি আমার জন্য এত কিছু করবেন এটা আমি কখনো ভাবতে পারি নাই। আর তাছাড়া আমি আপনার বাসার ভাড়াটিয়া, আপনি কেন আমার টাকা দিতে যাবেন? তার চেয়ে বরং আপনি যেভাবে আছেন, আপনি বাড়ির মেম সাহেব, সেভাবে থাকেন। আমার টাকা আমি নিজেই সমাধান করে দেবো, আপনাকে আমার জন্য চিন্তা করতে হবে না। তুমি হ্যাঁ বলুন। তোমাকে নিয়ে তো আমি অনেক চিন্তাই করি, বুঝছো? কেন? আমাকে নিয়ে আবার কি চিন্তা ভাবনা করে গেছেন আপনি? আসলে আমি মানে আমাদের দুজনের যে একটা ব্যবধান, এই জন্য হয়তো অনেক কিছুই আছে যে বলতে চাইলেও কিন্তু বলা যায় না, ঠিক আছে? কেন? বললে কি সমস্যা? সমস্যা বলতে দেখো, তোমার আর আমার যে একটা ব্যবধান, মানে বুঝতে পারতেছো তো? যদিও ভালোবাসা কোনো কিছু মানে না, তারপরেও সব কথাই কিন্তু ইচ্ছে হলেই বলা যায় না বা করা যায় না। হ্যাঁ, এটা স্বাভাবিক, বলা তো যায় না, করা যায় না। কিন্তু তুমি যে আমাকে পছন্দ করো, আমি এটা বুঝতে পারি। তাই? হুম। আসলে আর তোমাকেও আমার খুব ভালো লাগে, কিন্তু ওই যে বললাম যে সব কথা তো সবাই বলতে পারে না। আপনারা বড়লোক মানুষ, আমাদের মনের ভাষা যদি আপনারা নাই বুঝবেন, তাহলে আবার কেমন মানুষ হলেন আপনারা? আর আরেকটা কথা কি জানেন, আমি আসলে আপনার দিকে একটু এক দৃষ্টিতে দেখি বা এক নজর দিই, কারণ আপনি আমার সাথে যে ব্যবহারটা করেন বা আমার সাথে যেভাবে কথা বলেন, আসলে অনেক ভালো লাগে। তাই আপনার সঙ্গে একটু সামনে একটু তাকায় থাকি, একটু আপনাকে এক নজর দেখি, এই আর কি। যদি মন নিষেধ করেন তাহলে আর আপনার দিকে তাকাবো না, দেখবো না। না, তোমাকে আমি নিষেধ করছি না, আমি তোমাকে একটা কথা বলতে চাই আজকে। হ্যাঁ বলুন। আজ থেকে আমাকে মেম সাহেব, বাবু বা কিচ্ছু বলবো না, তুমি শুধু আমার নাম ধরে ডাকবা, তুমি বলে কথা বলবা, ঠিক আছে? তাই? আমার নাম স্বপ্না, তুমি স্বপ্না বলে ডাকবা। আচ্ছা, কোনো সমস্যা নেই, কিন্তু স্বপ্না করেই ডাকবো। কিন্তু ম্যাডাম, যদি আপনার বাবা যদি জানতে পারে যে আপনার নাম ধরে আমি ডাকতেছি বা আপনাকে আমি খুব কেয়ার করি, তখন একটা সমস্যা হবে না? ওকে, এই কথা। হুম। কিন্তু আমার তো ভয় হয়, যদি আপনার বাবা, আপনার ভাই যদি জানে আমার প্রতি, যদি মানে কিছু একটা করে বসে, তখন আমি কেমনে কি করবো? আপনি তো দূরে থাকবেন। আমি দূরে থাকবো না, আমি তোমার যে কোনো বিপদে তোমার পাশে আসি এবং থাকবো। আর আমি তোমাকে খুব ভালোবাসবো, খুব ভালো রাখার চেষ্টা করব। তুমি একদম ভয় পাবে না, ঠিক আছে? যতদিন চেষ্টা করো কেউ না জানার, যখন জানবে তখন কারটা পরেরটা পরে। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি। বলো। আপনি যদি এরকম একটা তোমাকে না বলছি আমাকে আপনি বলবো না? সরি, তুমি তুমি যদি আমাকে এরকম একটা কিছু অফার দাও, হ্যাঁ, তাহলে আমাকে শর্ত মানতে হবে। বলো, আমি শুনি আগে। না, তুমি যদি আমার শর্তটা মানো তাহলে আমি তোমার কথায় রাজি, আর যদি শর্ত না মানো তাহলে আমি এখন করতে পারবো না। এখন শর্তটা দেব, এটা মানতে পারবা কিনা সেটাও বলবো। আগে তুমি বলো তো, আমি শুনি তো। না, আগে শর্তটা মানতে হবে, বলবো তো বটেই। এমন কিছু না যাতে শুনতে বা হয়তো আমার শর্ত পূরণ করতে খুব কষ্ট হবে, তা না। আচ্ছা বলো। আমার সাথে একটু দেখা করতে পারবা? দেখা তো আমাদের সবসময় হচ্ছে। না, তারপর তোমার সাথে আমার একটু প্রাইভেটলি একটু দেখা করার দরকার। ওকে।
দেখা করবো তো? হ্যাঁ, কোথায় দেখা করবা বলো? সবাই যখন ঘুমাবে না, হুম, ঘুমিয়ে যাওয়ার পরে ছাদে একটু নিরিবিলি ভাবে দুজনে একটু কথা বলবো। আচ্ছা ঠিক আর সেই কথাটা হবে তোমার আর আমার মাঝে। ঠিক আছে। তাহলে আজকে রাতে সবাই ঘুমানোর পর আমি ছাদে তোমার জন্য অপেক্ষা করবো, তুমি আসিও। হ্যাঁ, আর শোনো, আমি তো যাবো অবশ্যই, কিছু খাবারের ব্যবস্থা করলে ভালো হয় না? অবশ্যই, তোমার যা ইচ্ছা তুমি খেতে পারো। কারণ রাতে তো আমি রান্না করি নাই, যদি একটু কিছু খাওয়াইতা। ঠিক আছে, কি নিয়ে যাবো বলো তো? দেখো আমাদের বাড়িতে তো খাবার দাবারের অভাব নেই, তুমি কি খেতে চাও তাই বলো। না, তুমি আমাকে যেটা খাওয়াবে আমি সেটাই খাবো, তুমি কি খাওয়া বলো তো? ওকে, আমি তোমার পছন্দের গরুর গোস্ত, খিচুড়ি এগুলো নিয়ে যাব। তুমি বুঝলা কি করে, জানলা কি করে যে আমি সবসময় গরুর মাংসটা আমার ফেভারিট আর খিচুড়িটা আমি খুব বেশি খাই? দেখো তোমাকে অনেক আগের থেকে আমি কিন্তু ফিল করি, বাট বলি নাই, কারণ ওই যে সব কথা সবাই বলতে পারে না সব জায়গা। তো যেহেতু আমাদের মধ্যে সব কিছু ক্লিয়ার হয়ে গেল আজ থেকে, আর তো কোনো সমস্যা নেই, তুমি আমার আমি তোমার। হ্যাঁ অবশ্য ঠিকই, এটা আমি তোমার তুমি আমার, এটাই স্বাভাবিক। কিন্তু আসলে খাওয়াটা পারলে না আমি অনেকটা খুশি হতাম। হুম, খাবারটা পাইলে আমি অনেক খুশি হতাম। আচ্ছা তোমাকে খাওয়াবো তো, তোমাকে সব কিছুই খাওয়াবো আজকে। সত্যি? আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু খাওয়ার অপেক্ষায় রইলাম। আচ্ছা, ফোন দিলে চলে আসো। হ্যাঁ, ওকে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।